শ্রীজীবন অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। এই জাতক হাতের ওপরে ভিডিও পরিষেবা চেয়েছেন, তাই এই হাতটা আমরা ভিডিও করে বোঝাবো যে ওনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কেমন হবে বা কেমন ছিল বা কেমন আছে। তাই ভিডিওটা শিক্ষামূলক, নলেজমূলক ভিডিও দেখুন। এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই, এর বাইরে কিছু নয়। তাই ভিডিওটা আপনার শিক্ষা বা নলেজের জন্য বা নিজের হাতে মেলানোর জন্য দেখুন। দেখতে পাচ্ছেন এইখানে তিল, এখানে তিল, এখানে তিল। হাতের মধ্যে তিল ভালো নয়। শুক্রের ক্ষেত্রে তিল কি ফল দেয়, অবশ্যই এটা আলোচনার বিষয়। এবং আঙুলের মাঝে এই গ্যাপ, এটাই বা কি ফল দেয়। এবং দেখুন জীবনরেখা ভেঙে আছে, এটাই বা কি ফল দেয়। আমরা ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা করব। ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিও দেখা হয়। ইটালি থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে, লন্ডন থেকে অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই আমার কাছে হাতে ছবি পাঠাচ্ছেন। তাদের ভিডিও, অনেকগুলো ভিডিও করে দিয়েছি। আর বাংলাদেশ থেকে বন্ধুরা তো প্রচুর প্রচুর পাঠাচ্ছেন। তো অবশ্যই আপনাদের নিজের এলাকার নামটা লিখবেন, কারণ আমরা যখন আপনাদের দেশে যাব তখন আপনারা আপনাদের দেশে থেকেই হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা যখন যাব আপনাদের কমেন্ট বক্স থেকে আপনাদেরকে যোগাযোগ করব, বা আপনারা যদি মনে করেন হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনাদের সেই দেশে আপনারা পাবেন, ঠিক আছে। চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে, একটা হাত বিচার করার সময় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করব। খুব গুরুত্বপূর্ণ। এই দিক থেকে দেখুন হাতটা বেশ বলিষ্ঠই আছে। শরীর স্বাস্থ্য বা শারীরিক জায়গাটা যথেষ্ট ভালো এবং সুন্দরই থাকবে। শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আড়ি রেখা। এই জাতক জীবনে যে কাজই করবে সেই কাজে বাধা বিপত্তি পড়বে, এবং এই দেখতে পাচ্ছেন এখানে একটা রম্ব সৃষ্টি করেছি। লোন দেনার মধ্যে জড়িয়ে পড়বে, এবং টাকা এই জাতকের হাতে কখনোই থাকবে না। জীবনে ভালো টাকা রোজগার করবে, কিন্তু টাকা কিন্তু সেভাবে রাখতে পারবে না। কারণ এরকম মানুষদের জীবন দেখা যায়, তারা বহু টাকা রোজগার করলেও টাকা রাখতে পারেন না। দেখতে পাচ্ছেন শুক্রের ক্ষেত্রে তিল। তাদের কাম বাসনা, শুক্র প্রচণ্ড ভাই হয়ে যায়, এবং কাম এবং বাসনার দিকে তারা এতটাই অ্যাক্টিভ হয়ে ওঠে, তাদের জীবনে কিন্তু দেখা যায় যে সব সময় ভুল পথে বিপদগামী জীবন। কারণ হৃদয় রেখা দেখতে পাচ্ছেন ছোট, আমার প্রায় ভিডিওতে বলা আছে, হৃদয় রেখা যখন ছোট হবে তারা কিন্তু কাম বাসনায় বেশি আসক্ত হবে। জীবনে বহু নারী, বহু মেয়ের সাথে এদের কিন্তু সম্পর্ক লিপ্ত হয়ে যাওয়াকেও নির্দেশ করে। তো এরকম মানুষদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ যাদের হাতে দেখবেন যে প্রচণ্ড বেশি কাম বা উদ্দীপনা বা কাম বাসনা প্রচুর বেড়ে যায়, তাদের কিন্তু খুব সাবধান সতর্কভাবে জীবন কাটাতে হয়। দেখতে পাচ্ছেন এখানে শনির ক্ষেত্রে তিল। কর্মজীবনেও কিন্তু শনি বা বিরাট প্রভাব দেয়। হঠাৎ করে আকস্মিকভাবে অর্থ নষ্ট বা টাকা পয়সা নয়ছয় হয়ে যাওয়াকে নির্দেশ করে। তাই হাতে এরকম তিল মানে জেনে নিতে হবে তাদের হঠাৎ করে সম্পত্তি নয়ছয় হয়ে যাবে, এবং তাদের কর্মজীবনে আচমকা ব্যবসার একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। কিন্তু হাতে এখানে একটা স্পিরিচুয়াল চিহ্ন আছে, আধ্যাত্মিক। হ্যাঁ, জাতক প্রচণ্ড আধ্যাত্মিক চেতনা থাকবে। মানি ট্রায়াঙ্গেল আছে। হ্যাঁ, আপনি আর্থিকভাবে কোটিপতি হতে পারবেন, কিন্তু জীবনরেখা ভালো নেই। আপনাকে বহুবার বহু লোকের দ্বারা আপনাকে প্রতারিত হতে হবে। কাছের মানুষ, জীবনসঙ্গী থেকে আরম্ভ করে কেউ আপনাকে ছাড়বে না। সবার কাছেই কিন্তু আপনাকে প্রতারিত হতে হবে, কারণ জীবনরেখা ভালো নেই। কোথাও টাকা দিলে অবশ্যই ভাববেন, কারণ এরকম কন্ডিশনে জীবনরেখা যাদের ঠিক নেই, তাদের টাকা দিলে টাকা কিন্তু কখনোই থাকে না, মার যায়। এখান থেকে এই চিহ্নটাকে ফিশ চিহ্ন বলা হয়। যদি হাতে এইভাবে ফিশ চিহ্ন বা মাছের লেজের মতো চিহ্ন তৈরি হয়, তারা কিন্তু প্রচুর গুপ্তধন বা সম্পত্তি পেয়ে থাকে। কিন্তু এই রেখাটা দেখতে পাচ্ছি এইখান থেকে উঠে এইভাবে থেমে গেছে, এইভাবে থেমে গেছে, ফিশের মতো মানে চিহ্ন তৈরি করেনি। এরকম চিহ্ন থাকলে তাদের জীবনে স্ট্রাগল শেষ হয় না, মানে স্ট্রাগল করেই যেতে হয়, স্ট্রাগল করেই যেতে হয়, স্ট্রাগল করেই যেতে হয়, মানে স্ট্রাগল রেখা কিন্তু শেষ হয়নি। হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যদি দেখা যায়, দেখুন হাতের রেখা মনে হচ্ছে এখান থেকে, দেখুন মনে হচ্ছে এখান থেকে একটা ভালো রেখা আছে, দেখতে পাচ্ছেন। কিন্তু যখন আমরা জুম করব রেখাটা মিসিং হয়ে গেল। কেন? এখানে কিন্তু রেখা নেই। শুধুমাত্র হাতের রেখা যখন মোটা হয়, ফ্যাটি হয় বা চামড়া মোটা হয়, তাদের কিন্তু এরকমভাবে ভাঁজ আসে, কিন্তু রেখাপাত করে না। তাই চামড়া মোটা হাতে কখনোই ভালো ফল দেয় না। দেখুন এই রেখাটাকেও যখন আমরা জুম করছি, দেখুন এখান থেকে রেখাটা ছিল, বাট এখান থেকে দেখুন জুম হয়ে এই জায়গাটা কিন্তু মুছে যাচ্ছে। তাই মানি ট্রায়াঙ্গেলটাও কিন্তু সেইভাবে কমপ্লিট নয়। অনেকে মনে করে আমার হাতে তো মানি ট্রায়াঙ্গেল আছে, আপনারা মিলাচ্ছেন। ভালো করে হাতের ছবি তুলে জুম করে করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে রেখাটা সঠিক সেটা থাকবে। যেমন এই রেখাটা সঠিক, দেখুন দেখতে পাচ্ছেন, এই যে সঠিক রেখা আছে। তাহলে কি নিজের ব্যবসা ছাড়া অন্যের ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে না? অন্যের ব্যবসায় বিনিয়োগ করলে আপনার কিন্তু প্রবলেম হবে, লস হবে। কারণ নিজে ছাড়া আপনি অন্য কাউকে ব্যবসা করতে পারবেন না। বিবাহ রেখা থেকে এরকম রেখা বিয়ের পরেও কোনো বিয়ের বন্ধুত্ব বা কাছের মানুষ, খুব বোন বা প্রতিবেশী, শালী বা অন্যান্য কারোর সাথেও একটা বন্ধুত্ব সম্পর্কে জড়িয়ে পড়াকে নির্দেশ করে এই চিহ্ন। আপনার জীবনে কিন্তু এগুলো থেকে আপনাকে সতর্ক হতে হবে। বহুবার এরকম রেখা কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি, মানে অনেকটা বয়স পর্যন্ত এরকম রেখা থাকা মানে জানতে হবে তাদের জীবনে বহুবার
রিলেশনশিপ নিয়ে, একটা সম্পর্ক নিয়ে একটা সমস্যা দেখা যাবে। কত বয়স পর্যন্ত থাকবে আপনার রেখা? দেখুন, এই রেখা যতদিন পর্যন্ত এইভাবে থাকে ততদিন পর্যন্ত এই সম্পর্ককে আপনাকে বলা হয়। তবে হার্ট লাইন দেখতে পাচ্ছেন এইভাবে জবের মতো, এইভাবে মানে এইভাবে জব হয়েছে। তাই যাদের হৃদয় রেখা জবের মতো থাকে তারা কাছের মানুষ দ্বারা কখনোই লাভান্বিত হয় না। আর আপনার হার্ট লাইন দেখতে পাচ্ছি এই দিক থেকে, দেখুন এই দিকে ক্রমশ নেমে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই নেগেটিভ সাইন। এদের জীবনে সংসারে হঠাৎ করে জেনে যাওয়ার পরে বউ ফ্যামিলি আপনার চারিত্রিক ব্যাপারটা জেনে গেলে একটা বড় ধরনের মানে সংকটে পড়তে পারেন। তাই যাদেরই হৃদয় রেখা এইভাবে আছে তারা সব সতর্ক থাকবেন। তাদের জীবনসঙ্গী তাদেরকে প্রচুর সন্দেহ করে, আচমকা কখন ধরে ফেলবে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই নিজের চলাফেরা, নিজের জীবন ঠিক করুন। এই রেখাটাকে বলা হয় শাপিত দোষ। দেখতে পাচ্ছেন এইভাবে শনির একদম শাপিত দোষ। এদের অভিশাপ জীবনে থাকে, তাই এদের জীবনে অভিশপ্ত হওয়ার কারণে জীবনে যে কোনো কাজে বাধা শুধু নয়, সকল কাজে বাধা, কোনো কাজ সময় হয় না এবং জীবনে বারবার দেখা যায় এদের জীবনে চলাফেরা, এদের জীবনে কাজ ক্রিয়া, এগুলো কিন্তু সবই কিন্তু আইন বিরোধী হয়ে থাকে। তাই আপনার আইন বিরোধী কাজ করবেন না, কারণ এরকম কাজ করলে আপনি জীবনে বারবার দেখবেন যে আপনার জীবনে অভিশাপ বা অন্যান্য বিষয়গুলো কিন্তু প্রচণ্ড মাত্রায় আসছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু রেখা আমরা দেখব, এখান থেকে রেখা, এগুলো কিন্তু রিং অফ সোলেমান বলা হয়, জেদি মানুষের লক্ষণ। খানিকটা জেদ থাকবে, রাগের মাথায় অনেক সময় ভুল ডিসিশন নেওয়াকেও নির্দেশ করে। তাই শুক্রের তিলটাকে ঠিক করবেন, শনির তিলটাকে ঠিক করবেন এবং বৃহস্পতির তিলটাকে ঠিক করবেন। মানে আমি যদি দেখি শুক্র গ্রহ আপনার খারাপ ফল দেবে, মানে আপনার কাম বাসনার দিকে আপনি বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন। শনি আপনার কর্ম থেকে আপনি দূরে সরিয়ে দেবে, এখানে কিন্তু আপনার কর্মজীবনে কিন্তু খাটবেন কিন্তু ফল পাবেন না। এটাকে ধর্ম বা নিষ্ঠা বা বলা যায়, মানে আপনার জীবনে বৃহস্পতি ভালো না থাকলে তো গুরুর কৃপা, আপনার কৃপা থেকে বঞ্চিত হওয়াকেও নির্দেশ করে। দেখুন, হাতের আমরা পজিটিভ দিক, নেগেটিভ দিক, ভালো দিক, মন্দ দিক তুলে ধরলাম। আপনি বলেছিলেন সততার সাথে সত্যি কথাগুলো তুলে ধরবেন, তাই আপনার বিষয়গুলো তুলে ধরলাম। দেখুন, এগুলোকে কিন্তু সাহসী রেখা বলা হয়। হ্যাঁ, আপনি অবশ্য সাহসী মানুষ, এখানে খুব কিছু দেখতে পাচ্ছি না। তবে বৃহস্পতি থেকে এরকম রেখা ভালো, এই রেখাগুলো ভালো, শনিতেও এই রেখাগুলো ভালো। তবে আপনার হাতে আড়ি রেখা আছে, আড়ি রেখা প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি সমস্যা এনে দেয়। এই রেখা যাদের হাতে থাকবে তাদের জীবনে কোনো কাজ সময় হবে না, বাধা বিপত্তি আসবেই। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে স্কোয়ার সাইন, এটা চক্রবর্তী যোগ বা রাজযোগ বলা হয়। এলাকায় খ্যাতিসম্পন্ন মানুষের দেখা যায়। নিজস্ব বাড়ি থাকবে কি না, হ্যাঁ বাড়ি থাকবে, কিন্তু এই দিকটা ফাঁকা। বাড়ি কিন্তু আপনাকে ছেড়ে চলে আসতে হবে। আপনি যে বাড়ি গড়বেন বা হয় না পিতার বাড়ি, যে বাড়ি থাকবে সে বাড়ি ছেড়ে আপনাকে ভাড়া কোথাও থাকতে হবে। কারণ গৃহযোগ আপনার হাতে এখান থেকে কোথাও এরকমভাবে বড়োভাবে দেখলাম না। তাই নিজস্ব বড় কোনো বাড়ি বা গৃহ আপনার হাতে নেই। ঠিক আছে, তাহলে কি বাড়ি কি হবে না? অবশ্যই হবে। সেটা সময় সাপেক্ষ হবে, কারণ আপনার বাড়ি থেকে এই রেখা যখন গৃহযোগের কাছে যখন এরকম চিহ্ন থাকে, গ্যাপ হয়ে থাকে, সেই বাড়ি ছেড়ে চলে আসতে হয় বা বাড়ি বেছে দিতে হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে চিহ্নটা, এটাকে ধর্ম চিহ্ন বা স্পিরিচুয়াল চিহ্ন বলা হয়। এখানে দেখতে ক্রস সাইন দেখতে পাচ্ছি, এখানেও ক্রস সাইন দেখতে পাচ্ছি, এখানে ক্রস সাইন। এই লাইনে একাধিক ক্রস থাকলে তাদের কিন্তু দেখা যায় যে জীবনে সন্ন্যাসের দিকে মন চায় বা ফ্যামিলি থেকে দূরে সরে যাওয়া বা বাড়ি থেকে দূরে চলে যাওয়াকে নির্দেশ করে। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের, আমার ভিডিও কেমন লাগে, কোন কোন টপিকের ভিডিও চাইছেন, অবশ্যই টপিক নিয়ে আপনি আলোচনা করবেন, আমরা সেই টপিকের উপর ভিডিও করে দেবো। ঠিক আছে, মোট কথা হচ্ছে আপনার হাত ভালো, টেনশন করা কিছু দেখলাম না, এমন কিছু মেজর কিছু প্রবলেম নেই। তবে প্রবলেম একটাই, আড়ি রেখা ঠিক করবেন, নিজের চারিত্রিক জায়গাটাকে একটু কন্ট্রোল করুন। ঠিক আছে, আর সবাইকে ভরসা করবেন না, সব জায়গায় বিনিয়োগ করবেন না। জীবন রেখা ভেঙে মানে হেলমেট পরবেন, সিট বেল্ট লাগাবেন, গাড়িতে যখনই সেফটির ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। কারণ যাদের জীবন রেখা ভালো থাকে না তাদের বিপদ অ্যাক্সিডেন্ট কিন্তু লেগেই থাকে, বুঝতে পেরেছেন ভাই? আর আপনার শুক্র খারাপ আছে, এটা একটা প্রতিকার, এখানে একটা প্রতিকার, এখানে একটা প্রতিকার, এগুলো করতে হবে। দেখ, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, আপনার যা প্রতিকার লাগবে অবশ্যই তার ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে, আমি ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করেছি, এটা কিন্তু কোনো মানে এটাই সব নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন।